আমাকে এই টক মিষ্টি আমগুলো মাখা করে খাওয়াবে। টক মিষ্টি আম? দেখি। ওয়াও, অনেক সুন্দর তো টক মিষ্টি। এটা কি মাখা করে খাবে? হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, আমার ভাস্তি খাবে আম মাখা, তো আমারও এখন খাইতে মন চাচ্ছে, কারণ আজকে খুবই গরম পড়ছে। তো চলুন টক ঝাল মিষ্টি করে সুন্দর করে আম মাখা করি। আর আমি কিন্তু আম মাখা করার জন্য দেখেন সব কিছু গোছায় নিয়ে আসছি, কারণ আমি দেখলাম বৃষ্টি গেছে আম করতে, তাই ভাবলাম যে আমি সব কিছু গুছায় রাখি। আমি জানি যে বৃষ্টি কিন্তু আম নিয়ে চলে আসবে। আর এইখানে দেখুন মরিচ একদম লাল লাল করে ভেজে নিয়ে এসেছি, কাসুন্দি আছে এখানে। আর আপনারা অনেকেই কমেন্ট করেন যে নাইমা কাঁচা আম খেতে অনেক ভালোবাসে, আর নাইমার কি টক লাগে না? আসলে আমার টক লাগে না, আর আমরা যে আমগুলো খাই সেগুলো খুবই মিষ্টি হয়। আর এই আমগুলো জানি না কেমন হবে, তো আমি এখন আমগুলো ছিলে নেব, কিন্তু বুঝলেন দর্শক বন্ধুরা। এখন আমি সুন্দর করে মাখা করব, আর জিভে পানি চলে আসে, কি কব। বৃষ্টি, তুমি খাইতে পারবে টক ঝাল মিষ্টি আম মাখা? তুমি মাখালে সব খাওয়া যায়। হ্যাঁ, আমি আজকে মাখা করে খাওয়াবো তোমাকে, কারণ টক ঝাল মিষ্টি আম সবাই পছন্দ করে। আর আমি জানি আম মাখা করলে কিন্তু আমাদের দর্শক বন্ধুদের কিন্তু লাল পড়ে যাবে। লাল পড়লে হবে না, চলে আসুন আম মাখা খাওয়ার জন্য, একদম আমাদের পাবনাতে চলে আসুন সবাই। এই যে দেখেন একটা আম ছোলা হয়ে গেছে, এভাবে কিন্তু আমি সবগুলো আমি ছুলে নিব। তো এই তো আমার আম ছোলা কিন্তু শেষ, সুন্দর করে ধুয়ে নিয়ে এখন কিন্তু কাটা শুরু করব। আগে ধুয়ে নিই। তো এই যে দেখেন, তো দেখেন আমার আমগুলো কিন্তু অলরেডি ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিলাম সুন্দর করে, দেখছেন একদম সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিছি। তো এখন আমি আমগুলো কিন্তু একটা একটা করে আসলে কাটা শুরু করবো। এই যে এটা দেখবো, কারণ বেশি ছোট ছোট করলে ভালো লাগবে না। আজকে বৃষ্টির আবদার পূরণ করতেছি। বৃষ্টি কিন্তু ছোটোর থেকে আমগুলো যখন গাছে মানে ছোট্ট ছোট্ট, তখন থেকে ও খুঁটে খুঁটে নিয়ে এসে এই মেশিন দিয়ে ওই একাই মাখায় মাখায় আমাকে দিত, ও খাইতো, তাই না? আমাদের ওই আপনার ফরিদপুরের বাড়িতে অনেক ঝড় হয়েছে, 2 বস্তা নাকি আম পড়ছে। তো আমগুলো পাঠায় দিবিনি, আমার ছোট ভাই গেছে। এখানে তো কারণ আমাদের আম গাছ নেই, একটা জাবান ছিল, কয়েকটা আম ছিল, কয়েকটা আম হয়েছিল, আমি আর মিমি মাখায়া খাওয়া ফেলাইছি, মানে মাখানোর আগেই গাছ থেকেই পাইরে খাইছি। অলরেডি আমার কিন্তু 3টা হয়ে গেছে, আর আর এটা করব, আর একটা আছে। এই মেশিনটা কিন্তু সাবধান, হাতও কেটে যায়, আমার একবার হাত কেটে দিয়েছিল। সাবধানের সাথে করতে হবে কাজ। এটাতে মনে হচ্ছে অনেক আশালাম। তো এটা আমার কিন্তু লাস্ট টাইম, দেখেন 4টাম একদমই করা শেষ, আর এতটুকু হয়েছে, এটাই শেষ। এটা করলেই, এগুলো একটু খাটনি আছে, কিন্তু ভালো কিছু খাইতে গেলে একটু কষ্ট কিন্তু করতেই হয়। আর এবার ফার্স্ট আমি আম মাখা করে, এভাবে আম মাখা করে খাচ্ছি, এই বছরে ফার্স্ট এভাবে খাওয়া হচ্ছে। কিন্তু
এভাবে আমরা খাই না। আপনারা কিন্তু দেখছেন আমাদের বাড়িতে গিয়ে আমরা ব্যাগের মধ্যে আমান আম নিয়ে শিল দিয়ে বাড়ি দিয়ে খাইছিলাম। আর ওই আম মাখানো দেখে আপনারা অনেকেই পছন্দ করছেন, বলছেন যে ছোটোবেলায় নাকি আপনারা ওইভাবে খাইছেন। তো ওইভাবে কিন্তু আমরা আসলে ওইভাবে আম মাখা করে খেলে অনেক টেস্ট লাগে। আর যদি হয় একটু মিষ্টি আম ভালো লাগে, টক মিষ্টি আম। তো আমার আম একদম করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি করে নিচ্ছি সুন্দর করে কুচি কুচি করে, দেখেন একদম মেশিন দিয়ে করে নিচ্ছি। এখন এই আমগুলো এখন আমি মাখাবো, তার জন্য এই যে প্লেটে এই যে সব কিছু দিয়ে আগে ডুবিয়ে নেবো সুন্দর করে। এই যে শুকনো মরিচগুলো সুন্দর করে কিন্তু ভাজিছি, এখন গোটাগুলো সুন্দর করে ফেলে একটু ডলে নিই। শুকনো মরিচ দিয়ে বেশ ভালো লাগবে, বেশি দিলে আবার ঝাল হবে। লবণ আমার তো মাখাতেই মনে হচ্ছে যে জিভের পানি চলে এসে। আপনি করে কি অবস্থা হয়েছে আল্লাহ ভালো জানে। দেখেন সুন্দর করে সেন্ট, কি সুন্দর শুকনো মরিচ ডলার বাসনা। এখন তো কিন্তু চিনি, এই যে আমি কিন্তু কোনো কিছুই অ্যাড করি নাই, যেমন ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো কিছুই দেবো না, কারণ এমনিই ভালো লাগে। এখন এগুলো এখানে দিয়ে যাবো। দেখেন কারণ লবণ আর একটু লাগবে নি, লবণ অল্প দেওয়া হয়ে গেছে। এখন তো কাশ্মীরি সুন্দর করে মাখায় নেব। বৃষ্টি খাইতে মন চাচ্ছে, আর আমি কিন্তু 2টা আঠি নিয়ে নিছি। আঠিগুলো এমনি ভালো লাগে, মানে রোজ দিয়ে যখন খাবো না তখন ভালো লাগবে। বৃষ্টি আমি তো সব আম খাই ফেলাইলাম। আচ্ছা খাও, যতটুকু খেতে পারো খাও। আসলে দর্শক বন্ধুরা, আমি যত কয়বার ভিডিও করছি প্রত্যেকটা ভিডিওই কেটে গেছে। আর দেখেন আম মাখানে কিন্তু আমার শেষ, ওই ভিডিও করতে করতে আম মাখানেই শেষ হয়ে গেছে। আর আজকের আম মাখানাটা কিন্তু দারুণ হয়েছিল, অনেক সুন্দর। আর এই দেখেন বিসি এইভাবে খাইতে হয়। দর্শক বন্ধুরা, আমি জানি আপনি ঘরে লাল পড়তেছে, লাল পড়লে বারে চলে আসেন, এখনো অনেকটুকুই আছে, আম্মা এনে খাওয়াবো নি। আসলে বৃষ্টিকে অনেক অনেক ধন্যবাদ যে ও আম খুঁজিলে আইছে। বৃষ্টি আবার আম খুঁজিলে আইসো, বুঝছাও? আচ্ছা, আমরা আবার এরকম মজা করে খাবো না। বৃষ্টি কিন্তু দিছি, বৃষ্টি খাইছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।